হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আজকে লাঞ্চ মেনুটা শেয়ার করে নেব। আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ হচ্ছে। এই বেগুনটা ভেজে নিলাম দেখলেন, আর এদিকে পোস্তও বেটে নিয়েছি শিলেতে। শিলের মধ্যে পোস্ত বাটলে না সব কিছু মশলা শিলে বাটা আলাদাই টেস্ট হয়। আর তার সাথে হবে মুগ ডাল। আমার ঠিক বিউলির ডালটা ভালো লাগে না বলে তাই পোস্তর সাথে মুগ ডালই করব। আর এদিকে আমি তেলও দিয়ে দিলাম। তেলেতে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দেব, বেশি ঝাল করব না এর মধ্যে। তারপর আলুটা একটুখানি জাস্ট ভাজাভাজি করব। তারপর দিয়ে দেবো টমেটো, দেবো একটা টমেটো। না, আমার সব জিনিসে না টমেটো দিতে আমার খুব ভালো লাগে, মানে টেস্টটাই পাল্টে যায়। তো তাহলে রান্নাটা করতে থাকি। কার কার পছন্দ বলবে আলু পোস্ত। আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে টমেটোও দিয়ে দিলাম। টমেটো দিলে কালারটাও সুন্দর হয়। আমি হলুদ দিব না, হলুদ দিলে না তোমার টেস্টটা না মানে একটু গন্ডগোল হয়ে যায়, আমার ঠিক ভাল লাগে না। পোস্ত না আমি একটু সাদা সাদাই পছন্দ, তাই কোনো সময় আমি হলুদ দিই না। স্বাদ মতো তো নুন দিয়েই দিয়েছি, এবার পোস্তটাকে দেওয়ার পালা। পোস্তটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। বেশি ভাজাভাজি করুন, পোস্তটা আলাদা নিজস্ব একটা গুণ আছে আর গন্ধও আছে, তাই আমি সেটা নষ্ট না করে জাস্ট একটু ভাজাভাজি করে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। মানে জলও বেশি দেব না, মোটামুটি আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেব। এই দিয়েও দিলাম। পোস্ত তাহলে ওর মতো হতে থাক, আর এদিকে আমি তাহলে ভাতটা বসিয়ে দিই। ভাতটা সকাল সকাল বসাইনি আজকে, আগে আমি তরকারিটা করে নিই, মানে আলু পোস্ত। ভাত বসিয়েও দিলাম, এদিকে ভাত হতে থাকুক। আর এদিকে তারপরে দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। আজকে না ঝোল ঝোল করিনি পোস্ত, আজকে একটু মাখাই করব, তাই হয়েও গেছে। এর মধ্যে এবার কাঁচা সর্ষের তেল, একদম অথেন্টিক মানে বাঙালিদের সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ব্যাস রেডি একদম আমাদের আলু পোস্ত। ভাতও এদিকে অলমোস্ট ডান, ভাত নামিয়েও দিয়েছি। আর এখানে ক্যামেরা করতে একটুখানি অসুবিধা ছিল বলে আমি করতে পারিনি। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। আগেই তো আমি মুগের ডাল দেখিয়েছি, মুগের ডাল ধোয়াও ছিল, একটুখানি ভেজানো ছিল জলে, আমি ওটা দিয়ে দিলাম একবারে ফোড়নের মধ্যে। আগে থেকে সিদ্ধ আজকে করিনি, এইভাবে করব। একবারে ফোড়ন দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নেব। তার মধ্যে একটা টমেটো দেব, তারপর লঙ্কার গুঁড়ো না হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন দেব, আর কি দেবো বলুন তো, জিরের গুঁড়ো। এই যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর ভালো করে এটাকে কষাতে থাকবো। এরপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আদা দেব না, একটুখানি এটা ভাজাভাজি করে নিয়ে তারপর একটু গ্রেট করা আদা দিয়ে দেবো। আদাটা কিন্তু ভাজা যাবে না বেশি। আমরা বাঙালি না আদার গন্ধটা না খুব পছন্দ করি। এগুলো বাঙালি রান্নার একটা টিপস, যে ডালের মধ্যে কখনো আদা দিলে সেটা ভাজবে না বেশি। দিয়েই এর মধ্যে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে 2-1 সেকেন্ড আমি জল দিয়ে দেবো। দেখবেন আপনারা করে দেখবেন কতটা মানে ভালো খেতে হয়। এই পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটতে দেব। তারপর হয়ে যাবে আমাদের বাঙালির অথেন্টিক মুগের ডাল, এটা সাধারণভাবে ঘরোয়াভাবে হয়। এবার নানা রকমের আমরা ডাল খাই, সবজি ডাল এসব খাই, কিন্তু মুগ ডাল যদি এইভাবে করেন না, এর সাথে আলু সিদ্ধ মাখা হলেও চলে যায়। এই যে ডাল মোটামুটি হয়েই গেছে, এবার একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে সুন্দর গলে গেছে। এবার ব্যাস রেডি আমাদের লাঞ্চের আজকে মেনু। তো আমি সোনাকে তাহলে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে বসি। আহা, আর কি চাই বলুন। ডালের সাথে বেগুন ভাজা, গরম গরম ভাত আর বেগুন ভাজা, তার সাথে একদম ডাল একদম, আর হচ্ছে আলু পোস্ত। আর কি চাই বাঙালিদের বলুন। মাছ মাংস ফেলে এটাই খাবেন আগে। একদম অথেন্টিকভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আলু পোস্ত, মুগ ডাল আর বেগুন ভাজা। আর কিচ্ছু লাগে না, জাস্ট অন্য লেভেলের খাবার একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নতুন নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা বন্ধুদের সাথে শেয়ারও করে নেবেন। বললাম না, ডালটা খুব ভালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন ডালটা কেমন হয়েছে। বলতে পারেন পাতলা, কিন্তু পাতলা না, এই ডাল ঘরোয়াভাবে এই ডালই খুব ভালো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো টিল দেন, বাই বাই। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। তাহলে আমি আমার সোনাকে খাওয়াতে থাকি। তো কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু? আশা করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। তো টিল দেন, বাই বাই, ভালো থাকবেন, টাটা।